থাইল্যান্ড ট্যুরের এই পর্বে আমি আপনাদেরকে নিয়ে দেখাবো থাইল্যান্ডের বিভিন্ন শপিং মল এবং দোকানপাটগুলো। তো ওকে, লেটস গো। সো আমরা থাইল্যান্ডের একটা শপিং মলের সামনে আছি। দেখেন কত বড় একটা শপিং মল। তো ব্রেকফাস্টে নিলাম হচ্ছে পটেটো। দেখেন কত জোস একটা শপিং মল, উপরে ছাতার মতো, বৃষ্টি হচ্ছে তো কোনো প্রবলেম নাই। সব গাইস কি অবস্থা? তো আমরা বের হয়ে পড়লাম হোটেল থেকে। এখন হোটেলের সাথে ইনক্লুড ব্রেকফাস্ট ছিল, তো এই কারণে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। সামনে 1 মিনিট হাঁটলেই 7-Eleven-এর অপোজিট সাইডে এই হচ্ছে থাইল্যান্ডের জমজমাট একটা স্ট্রিট। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আসলে সব এগুলো বার, বিভিন্ন ধরনের বার টার দিয়ে সেলুন, পার্লার, ওটা একদম অন্যরকম একটা শহর আসলে দাওয়া ফেলে দেখে ওঠে দিনের বেলা ঠান্ডা। তো আমরা চলে আসলাম হোটেলের ভিতরে, সুন্দর একটা হোটেল, এবং এখানে বুফের ব্যবস্থা আছে। তো খাওয়া দাওয়া করি। তো ব্রেকফাস্টে নিলাম হচ্ছে পটেটো, তারপরে চিকেন, সসেজ, ডিম, সালাদ, এবং এটা খাওয়া দাওয়া শেষ করে আরও নেবো ইনশাল্লাহ। দেখি কী কী খাওয়া যায়। কত গাছ তো খাওয়া দাওয়া শেষ, আর সকালের রাস্তা মোটামুটি ভরপেট করেছি সুন্দর সুন্দর আইটেম দিয়ে। তখন একটু ঘুরে বেড়াবো। সো আমরা থাইল্যান্ডের একটা শপিং মলের সামনে আছি। দেখেন কত বড় একটা শপিং মল এবং কি সুন্দর একটা শপিং মল। এই পাশে রাস্তা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমাদের যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমাদের সিমে টাকা শেষ, আমাদের টপ আপ করতে হবে, কিন্তু আমরা বোঝাইতে পারতেছি না কাউরে। জঙ্গলে এই বাবা, আন্ডারগ্রাউন্ডেও জায়গা আছে, দেখছো? আন্ডারগ্রাউন্ডে দেখা আছে মনে হয় এই শপিং মলে আছে ভাইয়া, বুঝছো? যাবা নিচে? কত সুন্দর একটা শপিং মল। এটা হচ্ছে 7-Eleven শপ। থাইল্যান্ডে একটা জিনিস অনেক বেশি, সেটা হচ্ছে 7-Eleven শপ, আর ফার্মেসিও আছে অনেক। এগুলো হচ্ছে মানি এক্সচেঞ্জ। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হচ্ছে পুমার একটা আউটলেট, তো অরিজিনাল পুমার স্টোর। তো জামা কাপড়গুলোর দাম একটু যদি দেখায় আমি, অনেক সুন্দর এই শপিং মলে। তো এই গেঞ্জিটা দাম হচ্ছে 1100 বাট, মানে প্রায় বাংলাদেশি টাকায় আপনার 4000 টাকার মতো কাছাকাছি। কয় টাকায় প্লেয়ার? প্লেয়ার ভার্সন এটা 4600 বাট। ওরে সর্বনাশ, 4600 বাট মানে প্রায় 15,000 টাকা, এই 13-14,000 টাকা। সে কিনলেই দেবে সাথে। ও আচ্ছা আচ্ছা। সো
অরিজিনাল, বাট এইগুলোই আমরা বাংলাদেশে পেয়ে যাই অনেক সময়। সো এখানে একটা খেলার অপশন আছে। ও হো হো হো, সো 10 বাদ দিয়ে আর কি খেলা, কিন্তু একবার মিস হয়ে গেল, 10 বার মিস, রাইজ আউট। নিয়ে যায় না, এমনি যাবে না। খেলা দেখে নি সিস্টেমটা। ও আচ্ছা, তুমি প্লেস করে নিয়ে তারপরে আমি ধরিলাম জিনিসটা, টান দিয়ে নিয়ে চলে আসতে মনে হয়। স্লিপ করে বানাইছে। হ্যাঁ হ্যাঁ, এই পাশে কোনটা দেখে নি খেলার মতো। শক্ত আছে নাকি ব্যাগ নিয়ে নেবো, এটা বড় আংটা মাংটা বেঁধে যাবে না। এদিকে ওই যে খেলতেছে দেখি, আমার একটা নিতেই হবে ওরা, 100 বাদ খরচ করে নিবে। খুব কঠিন। এই দাও কোনটায়? আর এইটা কি টয় স্টেশনে, এগুলো কি সিস্টেম? এটা এটা কতবার? ও মানে ওই ঘুরবে তখন ফেলাতে হবে। দাঁড়া 1 মিনিট, আমি দেখে নিই, বুঝে নি ব্যাপারটা। মনে হচ্ছে তো বিপজ্জনক, এ তো পারা কঠিন। দেখেন কত জোস একটা শপিং মল, উপরে ছাতার মতো, বৃষ্টি হচ্ছে তো কোনো প্রবলেম নাই। আজকে আমরা শুধু সিটি ঘুরবো, সুন্দর সুন্দর সিটি শহরগুলো ঘুরে ঘুরে দেখবো। ও মাই গড, টিম্বারল্যান্ড, সব ব্র্যান্ডের সবগুলা এই মার্কেটে আছে। ল্যাকোস্টি বা বড় একটা, ওর একটা ঘুষি মারো ক্যামেরার উপরে। এগুলো সব বক্সিং গ্লোভস, বক্সিং খেলার জন্য সুন্দর শপ, বড় কত বড় একটা শপ। $1090 বাদ। এই ফ্লোরটা সম্পূর্ণ হচ্ছে গেমিং জোন, আর এখানে একটা সিনেমা হলও আছে, গেমিং জোন। বাট আমার গেম খেললে মাথা ঘুরে। কত সুন্দর গোছানো একটা মার্কেট, নিট অ্যান্ড ক্লিন, চকচকে গোছানো। বাইকে আসতে 200 টাকা। বাইকে চলো দুজনে, এক বাইকে দাও যাবে না?
যাবে তো, যে 3 জন করে যাচ্ছে তো কিছু বাইকে, শুনতে হবে। 12,800। এবার তো মারামারি আসছে, আগে তো এক দল ছিল। হুম